আচ্ছা, একটা জিনিস আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে ভারতীয় ক্রিকেটে যখন টিম জিততে থাকে না, তখন ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার একদম চাকাচাক, একদম হাসি খুশি, খুশমেজাজ। কিন্তু যখনই টিম হারতে থাকে বা টিম হারে, তখনই ড্রেসিং রুমের হাওয়া একদম চেঞ্জ, সম্পূর্ণ ডিফারেন্ট। শুরু হয় মন কষাকষি, ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার। মনে হয় যেন একে অপরের জানি দুশ্মন। বন্ধুরা, এরকমই কোল্ড ওয়ার কি রাঁচি থেকে আবার শুরু হলো? এমনিতেই তো ভাই রাঁচিতে রোক ও দুই ভাইয়ের জুটি সবার মুখ বন্ধ করে দিয়েছে, যারা এতদিন ধরে বলে আসছিল যে এই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়া উচিত। এরা আর ওয়ানডে খেলার মতো ফিটনেস এদের নেই এবং ওয়ানডে খেলার যোগ্যতাও নেই এদের। ভাই, একটা খবর এখন টিভি চ্যানেলে খুব চলছে এবং সোশ্যাল মিডিয়াতেও চলছে, সেটা হচ্ছে রাঁচি থেকে নাকি আবার শুরু হয়েছে বিরাট কোহলি রোহিত শর্মার সঙ্গে গম্ভীরের মন কষাকষি, অর্থাৎ ঠান্ডা যুদ্ধ। ভাই, রাঁচি ওয়ানডে ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই কিছু খারাপ খবর সামনে আসছে, যাতে দেখা যাচ্ছে কে কাকে ইগনোর করছে, কে কার খারাপ কথা লিক করছে, এবং ড্রেসিং রুমে কিন্তু সব কিছু ঠিকঠাক নেই। তো সবার আগে আপনাকে বুঝতে হবে যে গোটা ব্যাপারের ব্যাকগ্রাউন্ড আসলে কি। এটা আসলে শুরু হয়েছিল 2024 থেকে। তার কারণ 2024 থেকে ভারতীয় ক্রিকেটের বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন 2024-এই শান্তশিষ্ট রাহুল দ্রাবিড়ের জায়গায় সেলফিশ, মাথা গরম, ফুল অফ ইগো, পুরোপুরি ইগোতে পরিপূর্ণ গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হয়ে আসে। তারপর থেকে শুরু হয় নতুন সেটআপ, নতুন ভিশন এবং নতুন প্লেয়ারদের টিমে জায়গা দেওয়া। কিন্তু যত দিনে কোচ হয়ে গম্ভীর ভারতের দলে আসতো, তার আগেই রোহিত শর্মা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে ভারতের নতুন সুপারস্টার হয়ে উঠেছিল। এবং অন্যদিকে বিরাট কোহলি তো তার প্রফেশনালিজম এবং তার শক্তিশালী ব্যক্তিত্ব নিয়ে আরও উচ্চতার শিখরে পৌঁছাতে থাকে। বিরাট কোহলি তো টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে গোটা বিশ্বে তার ফ্যান ফলোয়িং এতটাই বেড়ে যায় যে অলিম্পিক ফেডারেশন পর্যন্ত বলে দিয়েছিল 2028 অলিম্পিকে ক্রিকেটকে ইনক্লুড করবে। তার পিছনে কারণ একটাই, বিরাট কোহলির পপুলারিটি। তবে দেখুন, গম্ভীর আসার পরে যদি ভালো কিছু হতো, তাহলে কিন্তু গম্ভীর, রোহিত শর্মা এবং বিরাট কোহলির এই ত্রিশক্তি ভারতীয় টিমকে আরও উন্নতির শিখরে নিয়ে যেতে পারত। কিন্তু হলো তার ঠিক উল্টোটা। কারণ ভারত শ্রীলঙ্কাতে ওয়ানডে সিরিজ হেরে যায়, তারপরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 3-0 টেস্ট সিরিজ হারে, অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাস্কার ট্রফিতে লিড নেওয়ার পরেও সিরিজ হেরে যায়, এবং এখন রিসেন্ট হোম সিরিজে সাউথ আফ্রিকার কাছে 2-0 হোয়াইট ওয়াশ হয়। তার মাঝে আবার রোক ও জুটি টি-20 থেকে অবসর নিয়েছিল, তারপর আবার টেস্টকেও গুড বাই বলে দেয়। কিন্তু ফ্যান্সদের মনে বিতর্ক এটা নিয়ে যে রোকো নিজের ইচ্ছাতে টেস্ট থেকে অবসর নিয়েছে, না পর্দার পিছনে অন্য কিছু ঘটেছিল। ভাই, বিভিন্ন চ্যানেলস থেকে যে বিভিন্ন রিপোর্টসগুলো দেখা যাচ্ছে, তাতে রোহিত আর বিরাটের এটাই মনে হচ্ছিল যে গম্ভীর তাদের কথা শুনছে না। গম্ভীর বলেছিল যে সিনিয়র প্লেয়াররা এখনও সেই পুরনো স্টাইল ড্রেসিং রুমে চালাতে চাইছে, আর ঠিক এই সংঘর্ষের ফলেই ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার পুরোপুরি খারাপ হয়ে যায়। প্রথম খবর লিক হয় বিসিসিআইয়ের একটা সোর্স থেকে, যেখানে বলা হয় অস্ট্রেলিয়া সফরে বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং গম্ভীরের মধ্যে ঠিকভাবে কথা বলা বলিও ছিল না। দুজনেই একে অপরের থেকে দূরে দূরে থাকতো। এমনিতেই রোহিতের টেস্ট ফর্ম ঠিকঠাক লাইনে ছিল না, তাকে লাস্ট ম্যাচে খেলানোও হয়নি, ক্যাপ্টেনকে ড্রপ করে দেওয়া হয়। সবার এটাই মনে হচ্ছিল যে রোহিত টেস্ট থেকে অবসর নিয়ে নিল নাকি। কিন্তু ব্রডকাস্টারদের সাথে একটা ইন্টারভিউতে রোহিত বলে দেয় যে আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। তার কয়েকদিন পরেই তো কি হলো আপনারা সবাই দেখেছেন। হঠাৎ করে একটা খবর এলো যে রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিচ্ছে। ভারতীয় ক্রিকেট প্রেমীরা এই দুঃখের খবর কাটিয়ে ওঠার আগেই আরও একটা বড় খবর সামনে চলে আসে, সেটা হচ্ছে বিরাট কোহলিও তার ইনস্টাগ্রামে জানিয়ে দেয় সেও টেস্ট থেকে অবসর নিচ্ছে। ক্রিকেট প্রেমীদের মন কিন্তু এই দুটো খবরে একেবারে বসে যায়, এবং সেদিন থেকে ক্রিকেট প্রেমীরা গম্ভীরের বিরুদ্ধে বলতে শুরু করে, মুখ খুলতে শুরু করে। কিন্তু গম্ভীরের সঙ্গ দেয় অজিত আগারকার, এবং দুজনে মিলেই নিজের ইচ্ছা মতো টিম সিলেক্ট করতে থাকে। কিন্তু দুজন সুপারস্টার সিনিয়র প্লেয়ার এইভাবে দল থেকে চলে যাওয়া ক্রিকেট প্রেমীরা একদমই ভালো চোখে দেখেন। তবে যাই হোক, বিরাট এবং রোহিত ওয়ানডে ক্রিকেট খেলা জারি রেখেছে। হতে পারে দুজনের মধ্যে কেউ ক্যাপ্টেন্সি করবে না, কিন্তু এই মুহূর্তে ভাই সত্যি কথা বলতে এই দুজনকে ছাড়া আমাদের ওয়ানডে টিম ইমাজিন করাও মুশকিলই নয়, অসম্ভব। শুধু আগারকারের মনেই একটাই প্রশ্ন আসছে যে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তারা দুজনে কি ফিট থাকতে পারবে। অবশ্য আগারকার তার প্রশ্নের উত্তর রাঁচি ওয়ানডেতে পেয়ে গেছে, সমঝদারও কো ইশারায় কাফি হ্যায়। আর আসল খবর শুরু হয় এই রাঁচি থেকে। রাঁচি ওয়ানডেতে জবরদস্ত শতক মারার পর একটা খবর ভাইরাল হয়ে যায় যে বিরাট কোহলি ড্রেসিং রুমে গম্ভীরকে ইগনোর করে। খবর এটা বেরিয়ে আসছে যে প্র্যাকটিস সেশনের সময় গম্ভীর বিরাটের কাছে যায় কিছু বলার জন্য। বিরাট তার সাথে কথা বলে, কিন্তু শুধু একটা হালকা মাথা নাড়িয়েই ছেড়ে দেয়। এই অবস্থায় এটাকে কি বলা যায়, বিরাটের অভিমান নাকি গম্ভীরের প্রতি তার ফার্স্ট্রেশন? প্রশ্ন একটাই যে এই তথ্যটা লিক কে করলো। দেখুন, ভারতীয় টিমে এই মুহূর্তে কেউ সাধুসন্ত নেই, তবে এই ধরনের লিকগুলো হয়ে থাকে সাধারণত দুটো সোর্স থেকে। এক, প্লেয়ার্স, দুই হচ্ছে টিম ম্যানেজমেন্ট বা সাপোর্ট স্টাফ, যাই বলুন না কেন। কিছু রিপোর্টস বলছে গম্ভীরের একজন খুব কাছের সাপোর্ট স্টাফ এই কথাটা বাইরে বের করে,
কেউ বলছে প্লেয়ার্সরা ফার্স্ট্রেশনের ফলে এটা করেছে, আবার কেউ কেউ বলছে এটা জেনে শুনে লিক করা হয়েছে যাতে ক্রিকেট প্রেমীদের চাপে, ক্রিকেট ফ্যান্সদের প্রেসারে এসে দুজনের মধ্যে একজন তার মাথা নত করে। কিন্তু এই খবরটা ভাই পুরোপুরি মার্কেটে একদম আগুন লাগিয়ে দিয়েছে। আপনার কি মতামত এই বিষয়ে কমেন্টসে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।